তো এই সুদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুদের মধ্যে 72টি মহাপাপ রয়েছে, তার মধ্যে সর্বনিম্নটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। কত ভয়ঙ্কর জিনিস। তো আল্লাহ তাআলা সুদ থেকে হেফাজত করুন। এখন সুদের টাকা যদি কারো কাছে জমা হয়ে যায়, কোনো ব্যাংকিং মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তার কাছে এসে গেছে, এখন সে কী করবে? যেহেতু তিরমিজির যে হাদিসটি রয়েছে, লা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, কোনো হারাম মালের সাদাকা কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তো পবিত্র সম্পদ ছাড়া তো আল্লাহ গ্রহণ করবেন না। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল খাদ্য খাও আর সৎকর্ম করো। তো আমাদেরকে তো হালালে থাকতে হবে। এখন সুদ এসে গেছে, সুদ কি করবেন? এটা ওলামা কেরাম এই মশালাটির জবাব দিয়ে রেখেছেন যে বেলা নিয়তি সওয়াব, সওয়াবের নিয়ত ছাড়া জাহান্নাম থেকে বাঁচার জন্য এটি কোনো জনকল্যাণ খাতে দিয়ে দিতে হবে বা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। সে রক্ত সম্পর্কের আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, যেই হোক না কেন, সে যদি দরিদ্র হয়, গরিব হয়, জাকাত বা নফল সাদাকা খাওয়ার উপযুক্ত হয়, তাকে দিয়ে দেবেন। সওয়াবের নিয়ত করতে পারবেন না, কারণ হারাম দিয়ে সওয়াবের নিয়ত করা কুফরি। একে তো হারাম আপনি দিচ্ছেন, সেটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটাই তো যথেষ্ট। উল্টো আপনি সওয়াবের নিয়ত করা মানে খবিস জিনিস দিয়ে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, এটা কুফরি, এটা আল্লাহর মর্যাদা হানির শামিল। তো এইটা কিছুতেই করা যাবে না, সওয়াবের নিয়ত করা যাবে না। তো সেই জন্য এটা মসজিদে দেয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না, কোরআন ক্রয়ের সেখানে দেবেন না। মানে যেগুলোর পবিত্রতা রক্ষা ফরজ, সেসব কাজে এটা ব্যয় করা যাবে না। এমনি সাধারণত গরিব মিসকিনকে সাধারণত দিয়ে দেবেন, এইসব কাজে দিয়ে দিলে সমস্যা নেই। কোনো সামাজিক টয়লেট নির্মাণ, সেখানে দিতে পারেন। তো এইভাবে এটাকে, এই বালা মুসিবত থেকে আপনি উদ্ধার পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, আমি চিকিৎসার জন্য বাইরে যাব, 20-25 দিন লাগবে, আমি কি কসর পড়তে পারবো? যদি আপনি নিশ্চিত নিয়ত করেন 20 দিন বা 25 দিন, তাহলে আর কসর করতে হবে না, পুরো সালাতে পড়তে হবে। আর যদি অনিশ্চিত থাকেন কয়দিন লাগবে, 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, আরও কম বা আরও বেশি লাগতে পারে, এমন অনিশ্চিত থাকলে, অর্থাৎ সফরের যেই 15 দিন থেকে 19 দিন, বিভিন্ন অভিমত আছে, মাযহাব আছে এই বিষয়ে। তো 15 দিন নিয়ত করলে আর কসর হবে না, কেউ বলেছেন 18 দিন নিয়ত হলে কসর হবে না, কোনো আলেম বলেছেন 19 দিন হলে কসর হবে না, বিভিন্ন মাযহাব আছে। তো এর যদি এতটুকু নিয়ত না হয়, এর চেয়ে কম নিয়ত হয়, 10-12 দিন, 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন ইত্যাদি, এগুলো হলে আপনি কসর করবেন ইনশাআল্লাহ। তখন অল্প নিয়তের মধ্যে যদি বেশি সময় লেগে যায়, 1 মাসও লেগে যায়, 2 মাসও লেগে যায়, তবুও কসর করতে পারবেন। কিন্তু শুরুতে যদি 20 দিন বা 25 দিন নিয়ত করেন, তাহলে আপনি পুরো পড়বেন ইনশাআল্লাহ। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ্জে গিয়েছিলেন, তখন তিনি কতদিন ছিলেন, এটা নিয়ে এই মাযহাবটি তৈরি হয়েছে। কোনো বর্ণনায় 15, কোথাও বা 16-17, কোথাও 19, সর্বোচ্চ 19 দিনের কথা আছে। তো এই জন্য উনি ওই কতদিনেই কসর করেছিলেন মক্কাতে। তো সেই জন্য এটাকে একটা দলিল ধরা হয়। বাস যে ব্যক্তি কোথাও গিয়ে অবস্থান করবে 15 থেকে 19 দিন পর্যন্ত, তার কসরের একটা সুযোগ আছে। 19-এর ভিতরে থাকলে বা 15-এর ভিতরে থাকলে, যেই মাযহাবে যেই অভিমতটা নেওয়া আছে, এই সময়টা থাকলে কসর। অবশ্যই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 4 দিন নিয়ত করলে কসর আর হবে না, সে পুরো পড়বে, এটি বলেছেন। যাই হোক, এই ক্ষেত্রে যেহেতু অনেক অভিমত আছে, আপনারা যে কোনো একটা অভিমতের উপর আমল করবেন। তো সাধারণত যেটা আমরা ধরেন 15 দিন নিয়ত করলে আর কসর থাকবে না। বাংলাদেশে এই মাযহাবটি প্রচলিত আছে, আমলের মধ্যে আছে। এই মাযহাব অর্থ হলো অভিমত। অভিমত মানে হলো হাদিসের ভিত্তিতে বা নবীজির কোনো আমলের ভিত্তিতে ওলামারা ইজতিহাদ করেছেন। তো এখানে আমলের ভিত্তিটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ওই সময়কাল, যে সময়কাল পুরোটাই তিনি কসর করেছেন। সেটা কতদিন ছিল, বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে, সর্বোচ্চ 19 দিন। তো এটাকেই ধরা হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, ছোটবেলা আমি কাঁঠাল বিক্রি করি 8 টাকা,
আমাকে সে 10 টাকা দেয়, 2 টাকা ফেরত চায়, আমি দিতে পারিনি, আমার কাছে ছিল না, এই জন্য সে বলে দিয়েছে যদি না দেয় তাহলে সে দাবি রাখবে। এখন পরে আমি আসি, দেখি সে আর নাই, আমি এখন কি করব? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার। এমন ঘটনা মানুষের জীবনে প্রচুর ঘটে। যেহেতু লাতু আদান্নাল হুকুক ইলা আহলিহা, প্রত্যেকটা হক তার পাওনাদারের কাছে পৌঁছাতেই হবে, পৌঁছানোই হবে। যদি দুনিয়াতে না পৌঁছান, আখিরাতে আপনার সালাত সিয়াম নামাজ রোজার সওয়াব দিয়ে সেটাকে পোষাতে হবে। সালাত সিয়ামের সওয়াব শেষ হয়ে গেলে তার গুনার বোঝা আপনাকে আপনার ঘাড়ে নিতে হবে। কারণ নবীজি বলেছেন, ফাইন ফানিয়াতিল হাসানাত উখিযাত মিন সাইয়্যাতিহি ফাতুরহাত আলাইহি সুম্মা তুরহা ফিন্নার। সহিহ বুখারীর হাদিস। যদি তার পুণ্য শেষ হয়ে যায়, তখন তার বদ আমলগুলো নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভয়ঙ্কর জিনিস। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো সেজন্য বান্দার হকের ব্যাপারে খুব শক্ত থাকা উচিত। তো এখন যেটা আপনি করবেন, যেহেতু সে নাই, তাকে খুঁজে পাচ্ছে না, তার কোনো ঠিকানাও নাই, থাকার কথাও না, আপনি তার পক্ষ থেকে ওই 2 টাকা সাদাকা করে দেবেন, যে আল্লাহ তাআলা এই সওয়াব, এই 2 টাকা আমি তার পক্ষ থেকে দিচ্ছি, তার আমলনামায় তুমি এটা দিয়ে দিও, সে এর সওয়াবটা পেয়ে যাক। এর দলিল হলো সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজার থেকে একটি গোলাম কিনেছিলেন, দাস কিনেছিলেন। পরে সেই দাসের মূল্যটা তিনি পরিশোধ করেননি। পরে বাজারে এসে আর ওই মালিককে খুঁজেই পাননি, কখনো আর পাননি। পরে ওই দাসের যে মূল্য, ধীরে ধীরে তিনি সেটা তার পক্ষ থেকে সাদাকা করে দিয়েছেন, তাসাদ্দাকা মানে আনহু, সেই মালিকের পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাদাকা করে দিয়েছেন। তা এই জাতীয় যত ঘটনা ঘটে, যে মালিক খুঁজে পাওয়া যায় না, তার কোনো ওয়ারিশ পাওয়া যায় না, তার কোনো নাম নিশানা পাত্তা পাওয়া যায় না, তখন তার পক্ষ থেকে এটা সাদাকা করে দিলে সে এর সওয়াব পেয়ে যাবে। আপনি আপনার দায়িত্ব থেকে মুক্ত হলেন।